শেখ হাসিনা পরবর্তী যুগে বাংলাদেশে ক্রমশই মাথাচাড়া দিচ্ছে দুষ্কৃতীদের তাণ্ডব। বিশেষ করে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়কালে অত্যাচারের ঘটনা বেড়ে গিয়েছে বাংলাদেশে। মাথাচাড়া দিচ্ছে মৌলবাদ। এবার সেই অত্যাচার এবং দুষ্কৃতী তাণ্ডবের হাত থেকে রেহাই পেল না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িও। বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরুর পৈতৃক বাড়ি, যা রবীন্দ্র কাছারি বাড়ি হিসেবে পরিচিত, সেখানে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। গত মঙ্গলবার ভাঙচুর চালানো হয় কবিগুরুর সেই বাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতবর্ষের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে। শনিবার বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে আখাউড়া চেকপোস্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে বিজেপি দল। মিছিলটি রাজধানীর ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে শুরু হয়ে বর্ডার গোল চক্কর পর্যন্ত যায়। সেখান থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানানো হয়। এই প্রসঙ্গে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস জানান, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না। এই ঘটনার প্রতিবাদেই এই মিছিল সংগঠিত করা হয়েছে। শনিবার রাজ্যের প্রতিটি জেলায় এই মিছিল করা হচ্ছে। আগামী 16 জুন রাজ্যের সবকটি বিধানসভা নির্বাচন কেন্দ্রে এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল সংগঠিত করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, গত বৃহস্পতিবারই রাজধানীতে বাংলাদেশ ভিসা অফিসের সামনে এই প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হওয়ার কথা ছিল। তেমনটাই ঘোষণা করেছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। কিন্তু আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে পরবর্তী সময়ে এই কর্মসূচি সেদিনকার মতো বাতিল বলে ঘোষণা করা হয়। শনিবারের বিক্ষোভ মিছিলে প্রদেশ বিজেপির একাধিক নেতৃত্ব এবং বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকারটা লাগাতার বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে। সাম্প্রতিককালে আমরা দেখেছি এরা কাউকেই বাদ দেয়নি। এমন একটি বর্বরোচিত ঘটনা, যে ঘটনাটি সম্পূর্ণ ভারতবাসী এবং বিশ্ববাসী তার নিন্দা জানাচ্ছে এবং অত্যন্ত নিন্দনীয়। সেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়ি, সেই বাড়িতে এই ফ্যাসিস্ট যারা বাংলাদেশি বর্বর যারা এইভাবে বাড়িটাকে ভাঙচুর করলো। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাঙালিদের এই আবেগ নন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের তথা অখণ্ড ভারতবর্ষের যারা আমরা রয়েছি প্রত্যেকেরই আবেগের ব্যক্তি রয়েছেন। আজকে সেই আবেগের মধ্যে আঘাত এনেছে, এত নিচে নেমেছে এবং হিংসা এবং তার একটা সীমাবদ্ধতা থাকা উচিত। কিন্তু সেদিন রবীন্দ্রনাথের মতো একজন বিশ্বগুরু, বিশ্বকবি সেখান থেকে রেহাই পাননি। এই হায়েনার দলেরা রবীন্দ্রনাথ ঠাকুরকে রক্ষা করেনি, শেষ সত্তা পাননি। তাই আজকে আমরা তারই প্রতিবাদে আগরতলাতে আমরা এখানে যে চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করতে যাচ্ছি। এবং আজকের এই বিক্ষোভ আমাদের শেষ নয়, আমরা প্রতিটি জেলায় আমাদের এই বিক্ষোভ প্রদর্শন চলছে। একই সঙ্গে আগামী 16 তারিখে প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক আমাদের এই বিক্ষোভ চলবে এবং আমরা এই বিক্ষোভের মাধ্যমে জানান দিতে চাইছি যে যারা এই বাংলাদেশে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তারা কোনো অবস্থাতেই সমাজের সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না। এদের বিকৃত মানসিকতা, এটা থেকে সমস্ত অংশের মানুষ যেন ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ আমরা করি এবং তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই। আগামী দিনও যেন ওই সকল বাংলাদেশের যারা হায়েনারা, বাংলাদেশের যারা বর্বররা এই ধরনের কাজ করতে তারা অন্তত পক্ষে একটু চিন্তা ভাবনা করে। Siri TV, channel for news and entertainment.